আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা শুনবেন হাদিস 2942 সহিউল বুখারী। সাউল ইবনু সাদ রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত যে তিনি খাইবারের যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমি এমন এক ব্যক্তিকে পতাকা দিব যার হাতে বিজয় আসবে। অতঃপর কাকে পতাকা দেওয়া হবে সেজন্য সকলেই আশা করতে লাগলেন। পরদিন সকালে প্রত্যেককেই এ আশায় অপেক্ষা করতে লাগলেন যে হয়তো তাকে পতাকা দেওয়া হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কোথায়? তাকে জানানো হলো যে তিনি চক্ষু রোগে আক্রান্ত। তখন তিনি আলীকে ডেকে আনতে বললেন। তাকে ডেকে আনা হলো। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের লালা তার উভয় চোখে লাগিয়ে দিলেন। তৎক্ষণাৎ তিনি এমনভাবে সুস্থ হয়ে গেলেন যে তার যেন কোনো অসুখই ছিল না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাদের বিরুদ্ধে ততক্ষণ লড়াই চালিয়ে যাব যতক্ষণ না তারা আমাদের মতো হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সোজা এগিয়ে যাও। তুমি তাদের প্রান্তরে উপস্থিত হলে প্রথমে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানাও এবং তাদের কর্তব্য সম্পর্কে তাদের অবহিত করো। আল্লাহর কসম, যদি একটি ব্যক্তিও তোমার দ্বারা হেদায়েত লাভ করে তবে তা তোমার জন্য লাল রঙের উটের চেয়ে উত্তম। আপনারা শুনেছেন হাদিস 2942 সহিহুল বুখারী।